প্রেম আবার কি? প্রেম কাকে বলে? মেনি বিড়ালে সঙ্গিনী ক্ষুধা চিত্তারকে ভদ্র ভাষায় প্রেম বলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে মনির মোহাম্মদ। আজ আমরা যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম হচ্ছে গাভী বৃত্তান্ত। বইটির নাম গাভী বৃত্তান্ত হইলেও গরুর চেয়ে মানুষের উপস্থিতি এখানে সবচাইতে বেশি এবং গুরুত্ব বেশি। গল্পের কেন্দ্রে আছে একজন সহজ সরল অধ্যাপক, যিনি হঠাৎ করেই একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে যান। এরপর তার জীবনে প্রবেশ করে এক দামি গাভী। সেই গাভীকে কেন্দ্র করে শুরু হয় শিক্ষক রাজনীতি, নোংরা দলাদলি, চাটকারিতা আর ক্ষমতার কারাকরি। লেখক আহমদ শফী এখানে অত্যন্ত কৌতুক আর ব্যঙ্গের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে জ্ঞান চর্চার পবিত্র অঙ্গন ক্ষমতার লোভে গোয়াল ঘরে পরিণত হইতে পারে। নামটা নিরীহ মনে হইলেও এর ভেতরে খুঁচাগুলো কিন্তু খুবই ভয়াবহ ছিল। বইটা পড়লে আপনি হাসবেন, কিন্তু এই হাসি বড় তিক্ত। আর সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এই আহমদ সোপার যে গাভী বৃত্তান্ত বইটি, আপনারা যারা পড়েন না, পড়লে বুঝতে পারবেন যে চমৎকার ভাবে লেখক এখানে উপস্থাপন করেছে। আর বইটির কিছু মজার উক্তি আছে, আমি আপনাকে শেয়ার করি। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা একটি গাভীকে যত সহজে খুশি করতে পারে, এত সহজে একটি মানুষকে খুশি করতে পারে না। আরেকটা কথা বলছে প্রেম নিয়ে, একটা মজার কথা বলছে এরকম, প্রেম আবার কি? প্রেম কাকে বলে? মেনি বিড়ালে সঙ্গিনী ক্ষুধা চিত্তারকে ভদ্র ভাষায় প্রেম বলে। মজার কথাগুলো। যাই হোক, প্রিয় দর্শক, আজকের মতো মনির মোহাম্মদ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা বই নিয়ে এবং বইয়ের রিভিউ নিয়ে। বইটির নাম হচ্ছে দ্য বুক